আলাদা জিনিস। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাঠে দাওয়াত দেয়, তো ওনাকে গুরুত্ব দিয়ে বলতে হয়। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 7 ভাগে কুরবানির উপর কঠোর বক্তব্য দেয়। কথা বুঝতে পেরেছেন? এখন একদল আছে যারা বলতে থাকবে যে না এটা ভুল ফতোয়া, ভুল ফতোয়া, কেন 7 ভাগে কুরবানি দেওয়া যায় 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 যায়। তাহলে আমাকেও যদি জিজ্ঞেস করা হয় তো আমিও বলবো যে হ্যাঁ, যদি পরিবারের পক্ষ থেকে না হয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যদি পরিবারের পক্ষ থেকে না হয় তো দেওয়া যেতে পারে, কিন্তু এটা ঠিক নয়, উচিত নয়। উত্তম কোনটা? আল্লাহ রাসূল বলেছে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি, এটা উত্তম। তো দাওয়াত তো আমাকে এটাই দিতে হবে যে সবাই পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দেন। কথা বুঝতে পেরেছেন? ওটার উপর জোর দিতে হবে, এটা আল্লাহ রাসূলের সুন্নাত, কেন দিবেন না দেন, কেন দিবেন না দেন। এখন তুমি চলে গেছো উল্টা রাস্তায়, সব সুন্নাত বিরোধী কার্যকলাপ কিভাবে জায়েজ প্রমাণ করা যায়, এই জন্য তুমি ফতোয়ার পিছনে লেগে গেছো। উনি আছেন দাওয়াতে, তুমি আছো ফতোয়ায়। ফতোয়া ওনাকেও জিজ্ঞেস করলে উনি আনসার দিবে। তাহলে এখন সবাই মাস্ক পরে সালাত আদায় করতেছে, যেখানে গরুর কুরবানির হাটে ঘামের সাথে ঘাম লাগে। কিসের সাথে কি লাগে বলেন তো? ঘামের সাথে ঘাম লাগে। ওই কুরবানির হাটের মধ্যে যে মসজিদ আছে ওখানে 3 ফিট দূরে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে। তাহলে এটা তামাশা না? একই মোটর সাইকেলে বাপ বেটা 3 জন এসেছে, তাকওয়া মসজিদের ঘটনা, একই মোটর সাইকেলে সালাতের সময় 3 ফিট দূরে দাঁড়িয়েছে। তা আমি কি তামাশার বিরুদ্ধে বলবো না? শরীয়তের সাথে হাসি ঠাট্টা মজাকের বিরুদ্ধে বলবো না? এখন বলতে গেলাম তুমি পাল্টা বলছো যে 3 ফিট দূরে দাঁড়ালে সালাত হবে না, এটাকে বলেছি। আরে বাবা, একটা হচ্ছে সুন্নাত, সাধ্য অনুযায়ী যেটার প্রতি আমল করার চেষ্টা করা উচিত, ওটার গুরুত্ব দিতে গিয়ে তো আমি বলবো। এখন আল্লাহ রাসূলের হাদিস যে সালাতের মধ্যে মুখ ঢাকা নিষেধ, গেল একটা দলিল। দ্বিতীয় দলিল, ইসলামের মৌলিক নীতিমালা যে হজ ওমরা এবং সালাতে মুখ ঢাকা যাবে না। মেয়ে মানুষও সালাতে মুখ খোলা রাখবে, মেয়ে মানুষও হজ ওমরায় মুখ খোলা রাখবে, এটা ইসলামের মৌলিক নীতিমালা। কেন? কপাল দিয়ে নাক দিয়ে সিজদা করতে হবে মাটিতে। কপাল দিয়ে নাক দিয়ে সিজদা করতে হবে কোথায়? মাটিতে। হ্যাঁ, মেয়ে মানুষ যদি গায়ের মাহরাম ব্যক্তি চলে আসে তবুও নেকাব করতে পাবে না হজ ওমরা অবস্থায়। সুতা দিয়ে বাঁধা যে নেকাব, ওটা করতে পাবে না। এমনি একটা চাদর মুখের উপর স্বাভাবিক ঢেকে দিতে পারবে, তবুও মুখ খোলা রাখতে হবে। স্বাভাবিক চাদর মুখের উপর ফেলে দিলাম, কিন্তু মুখ কি আছে বলেন তো? খোলা আছে, ভিতরে কিন্তু মুখ খোলা আছে, মুখ কিন্তু কোনো কিছু দিয়ে আটকানো নাই। এটা ইসলামের মৌলিক নীতিমালা। সালাতের মধ্যে যদি গায়ের মাহরাম আসে, ওড়নাকে এমনি ফেলে দিতে হবে, এভাবে বেঁধে মুখ ঢাকা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? মেয়ে মানুষের ক্ষেত্রে এটা ইসলামের মৌলিক নীতিমালা। 3 নাম্বার, মুয়াত্তা মালিকে ইমাম মালিক লিখতেছে যে নাক মুখ ঢেকে ইবাদত করা অগ্নি পূজকদের অভ্যাস, তাদের দিনের অংশ, তাদের চরিত্রের অংশ। কাদের? অগ্নি পূজকদের। কে বলেছে? ইমাম মালিক। কোথায় বলেছে? মুয়াত্তা মালিকই বলেছে। তাহলে মান তাশাব্বাহা মিন গায়রি কওমিন, যে ব্যক্তি অন্য কোনো জাতির সাথে সাদৃশ্য স্থাপন করলো, সে কি করলো? সে তাদের সাথে কিয়ামতের মাঠে উঠবে। তাহলে 3টা জিনিস, নাক কপাল মাটিতে লাগিয়ে সিজদা করতে হবে। 2, মুখ ঢেকে ইবাদত করে মাজুসিরা। 3, আল্লাহ রাসূলের হাদিস এবং ইসলামের মৌলিক নীতিমালা যে হজ ওমরা এবং সালাতে মুখ ঢাকা যাবে না। এখন আমি সালাতে মুখ ঢেকে সালাত আদায় করতেছি, তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেন নিষেধ করতেছে মুখ ঢেকে সালাত আদায় করতে? 2টা কারণে। মুখ ঢেকে সালাত আদায় করা তখনই যাবে যখন নিশ্চিত জানা যাবে যে মুখ না ঢেকলে আমি মারা যেতে পারি। কথা বুঝতে পারিনি? মুখ না ঢেকলে আমি বড় অ্যাক্সিডেন্টে আক্রান্ত হতে পারি। তো যেহেতু করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ, আর ইসলাম ছোঁয়াচে রোগকে মানে না। কথা বুঝতে পারছেন? ইসলাম ছোঁয়াচে রোগকে কি করে না? মানে না। তো ছোঁয়াচে রোগ থেকে বাঁচার জন্য আপনি যা যা অবলম্বন করবেন সেটা প্রমাণ করবে যে আপনি ছোঁয়াচে রোগে বিশ্বাস করেন। আপনাকে স্বাভাবিক থাকতে হবে। কিরকম থাকতে হবে? স্বাভাবিক। এটা গেল তো বাইরের জীবন। আবার ওটাকে যদি আপনি মসজিদে নিয়ে যান, সালাতের মধ্যে নিয়ে যান, ওটা আরো অতিরিক্ত হয়ে গেল। কেননা আমি ছোঁয়াচে রোগে বিশ্বাসই করি না, এই জন্য আমি মুখ ঢাকতে নিষেধ করতেছি। যে করোনা ভাইরাস যেহেতু ছোঁয়াচে রোগ, আর ছোঁয়াচে রোগ যেহেতু নাই,
অতএব এই না থাকা জিনিসটার কারণে সালাতের এত বড় গুরুত্বপূর্ণ ইবাদতকে তুমি মুখ ঢেকে নষ্ট করে দিবে, এটা হতে পারে না। এটা যদি না করি তাহলে জাবারিয়া হয়ে গেলাম, মাছ যদি না পড়ি তাহলে জাবারিয়া। আরে বাবা এটা নয়, আমি তো ছোঁয়াচে রোগে বিশ্বাস করি না, এই জন্য মুখ ঢাকি না, তাও আবার সালাতের মধ্যে। হানাফি আলেম আব্দুস সালাম চাটগামি, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস, পাকিস্তানও হাটহাজারী মাদ্রাসার মুফতি, পাকিস্তানেও বহুদিন উনি মুফতি আম ছিলেন, পাকিস্তানের বিন্নুরি টাউনের মাদ্রাসা সম্ভবত, আমার যতদূর জানা আছে। দারুল উলুম দেওবন্দের ফতোয়া, হানাফিদের ফতোয়া, পাকিস্তানের বহু আহলে হাদিস আলেমের ফতোয়া, ইয়েমেনের বহু বড় বড় মুহাদ্দিসের ফতোয়া। উনি লিখেছেন হানাফিরা মাসলা মাসাইলের ক্ষেত্রে একটু বেশি দাকিক হয়, আহলে হাদিসরা বলবে জায়েজ না জায়েজ, হালাল হারাম, মাঝখানে কোনো অপশন আহলে হাদিসরা রাখে না। হানাফিরা অনেক অপশন রাখে, বলবে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, পাঁচটা। কয়টা? পাঁচটা। মানে ওরা একটু বেশি যাচাই বাছাই করে যে এটা মুস্তাহাব, এটা নফল, এটা সুন্নাত, এটা ওয়াজিব, এটা ফরজ। আর আহলে হাদিসদের মতে দুইটাই, হয় ফরজ না হয় সুন্নাত, কোনো অপশন নেই।